হ্যাঁ, কি অবস্থা সবার? আজকে আমি কথা বলবো নেগোসিয়েশন স্কিল নিয়ে। হ্যাঁ, নেগোসিয়েশন স্কিল যেটা ছাড়া আমরা খুব বেশি একটা সুবিধা করতে পারি না আমাদের লাইফে, কিন্তু আমাদের অনেকের এই নেগোসিয়েশন স্কিলটা নেই। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন আপনাদের লাইফের প্রথম জবের ক্ষেত্রে আপনারা কারা কারা স্যালারি নিয়ে নেগোসিয়েট করেছিলেন? অনেকেই হয়তো বা করেছেন, কিন্তু অনেকেই করেননি। কি কারণে করেননি? আপনারা সেই সময় কনফিডেন্ট ছিলেন না। কি কারণে কনফিডেন্ট ছিলেন না? নেগোসিয়েশনের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনি যার সাথে নেগোসিয়েট করবেন তার সম্পর্কে ডিটেইল একটা ধারণা থাকতে হবে। আমরা অনেকেই জবের ইন্টারভিউ ফেস করতে যাই, কিন্তু সে রিক্রুটারের প্রতি আমাদের কোনো আইডিয়াই থাকে না বা তার কোনো তথ্যই আমাদের কাছে থাকে না। কি কারণে থাকে না? আমরা দেখা যায় একসাথে অনেকগুলো অ্যাপ্লাই করে রাখি, সে কখন কোত্থেকে আমাদের ডাক আসে আমরা সেটা বলতেই পারি না। আমরা হুটহাট করে চলে যাই ইন্টারভিউ ফেস করতে, কিন্তু ইন্টারভিউ ফেস করার পরে যখন আমাদের স্যালারি নিয়ে নেগোসিয়েট করার সময় আসে তখন আমরা ভয় পাই। ভয় পাওয়ার একটাই কারণ, প্রিভিয়াস ইনফরমেশন আমাদের কাছে নেই। তারপর হচ্ছে নেগোসিয়েশনের দ্বিতীয় যেই পার্ট, সেটা হচ্ছে আপনার কাছে বেটার অল্টারনেটিভ যখন থাকবে তখন আপনি বেশ কনফিডেন্ট থাকবেন এই ব্যাপারে। কি কারণে? আপনারা ধরেন আপনার কাছে একটা জবের অফার আছে অলরেডি, আপনি আরেকটা জবের কল পেয়েছেন, তখন আপনি স্বাভাবিকভাবেই একটু বেশি কনফিডেন্ট থাকবেন। তার কাছে আপনার যেই স্যালারি আপনি ডিজার্ভ করেন তখন আপনি সেটা চাইতে খুব বেশি একটা দ্বিধাবোধ করবেন না, কারণ আপনার কাছে অলরেডি একটা অপশন আছে। এটা হচ্ছে নো ইয়োর বেস্ট অল্টারনেটিভ। নেগোসিয়েশনের এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে বা আপনি যদি খুব ভালো মতো জানেন, আপনার কাছে নেগোসিয়েশন হয়ে যাবে ডাল ভাত। হ্যাঁ, আর নেগোসিয়েশন স্কিল যদি আপনার একেবারেই না থাকে, আপনি নেগোসিয়েশনের জন্য অনেক অনেক বই, অনেক অনেক সাইট এবং অনেক অনেক চ্যানেল আছে যেগুলো দেখে আপনি আপনার নেগোসিয়েশন স্কিলটাকে আরেকটু ডেভেলপ করতে পারেন। হ্যাঁ, নেগোসিয়েশন স্কিল অবশ্যই ডেভেলপ করতে হবে, তা না হলে আমরা আমাদের লাইফে তেমন একটা সুবিধা করতে পারবো না। ধন্যবাদ, টাটা।